চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে আটক এক বন্দীকে ছাড়িয়ে নিতে দিনভর অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্যহীন কারা মুক্তি আন্দোলনের সমন্বয়ক সহ ওই বন্দীর স্বজনরা। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করেন। এ সময় তারা কারাগারের জেলার ও জেল সুপারের পদত্যাগ দাবি করেন। জেলখানার গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করায় সকাল থেকেই বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়। আশেপাশের এলাকায় মোতায়েন করা হয় পুলিশ সেনাবাহিনীর সদস্যদের। জানা গেছে 2017 সালের 12 মে চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার গুঠইল গ্রামের তারাইফুর রহমানের ছেলে হারুন আর রশিদকে গ্রেফতার করে পুলিশ। অভিযানে তার কাছ থেকে 4.5 কেজি বিস্ফোরক দ্রব্য ও 22টি জঙ্গি বই উদ্ধারের দাবি করে আইন শৃঙ্খলা বাহিনী। পরবর্তীতে হারুন সহ 7 জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে জঙ্গি মামলা দেওয়া হয়। চলতি বছরের 17 ডিসেম্বর জামিন আবেদন মঞ্জুর করেন উচ্চ আদালত। গত 4 দিন ধরে হারুন আর রশিদকে কারাগার থেকে মুক্তি না দেওয়ায় অবস্থান কর্মসূচি পালন করেন তারা। রোববার সকাল থেকে বৈষম্যহীন কারা মুক্তি আন্দোলন ও হারুন আর রশিদের স্বজনরা জেলা কারাগারের মূল ফটকের সামনে অবস্থান করেন। এ সময় তারা হারুনের মুক্তির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এছাড়া কারাগারের জেলারকে আওয়ামী লীগের দোসর উল্লেখ করে স্লোগানের পাশাপাশি তার পদত্যাগের দাবি জানান। সবশেষ বিকেলে কারাগারের মূল ফটকের সামনের রাস্তায় আসরের নামাজ আদায় করে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে অবস্থান কর্মসূচি শেষ করেন। হারুন আর রশিদের বোন রহিমা খাতুন রুমা বলেন, আমার ভাইকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দি রাখা হয়েছে। আইনের সব ফাঁকফোকর বন্ধ করে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এসেছি। তারপরেও আমার ভাইকে উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে আটক রাখেন কারাগারের জেলার ও জেল সুপার। বৈষম্যহীন কারা মুক্তি আন্দোলনের রাজশাহী বিভাগীয় সমন্বয়ক মীর ফরহাদ বলেন, আওয়ামী লীগের দোসর হওয়ায় কারা কর্তৃপক্ষ হারুনকে জামিনে মুক্তি দিচ্ছে না। আমরা এসবের প্রতিবাদ জানাচ্ছি। ওই সংগঠনটির চাঁপাইনবাবগঞ্জ জেলা সমন্বয়ক মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, যারা ইসলামের পক্ষে থেকে কথা বলে তাদের গ্রেফতার করে জেলে ভরা হয়েছে। এদেরই একজন হারুন আর রশিদ। তথাকথিত জঙ্গি মামলা দিয়ে তাকে অন্যায়ভাবে জেলে রাখা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে তাকে আটক রেখেছে। রোববার সন্ধ্যা পর্যন্ত হারুন আর রশিদকে জামিনে মুক্তি করা হয়নি। এরই প্রতিবাদে সোমবার সকালে জেলা প্রশাসকের স্মারকলিপি সহ বিক্ষোভ কর্মসূচি পালন করার ঘোষণা দেন বৈষম্যহীন কারা মুক্তি আন্দোলনের নেতাকর্মীরা। অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্যহীন কারা মুক্তি আন্দোলনের রাজশাহী জেলার ওমর ফারুক, জহুরুল ইসলাম সহ অন্যান্যরা। এ বিষয়ে কথা বলতে একাধিকবার জেল সুপার মোহাম্মদ শরীফুল আলম ও জেলার মোহাম্মদ জাকির হোসেনকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তারা কেউই ফোন রিসিভ করেননি। এমনকি সরাসরি কথা বলতে কারাগার ফটকে গেলেও কথা বলতে রাজি হননি। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইস উদ্দিন বলেন, জেল কর্তৃপক্ষের লিখিত অনুরোধ কারাগার ও এর আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমি আজকে হতভাগা মেয়ে, আমার পুরুষেরা পিছনে আমার ভাইকে আটকে রেখেছে। মিনিটও সময় দিব না। আমি আমার ভাইকে নিয়ে আসতে এসেছি। আমি এই মুহূর্তে আমার ভাইকে চাই। আপনারা ধৈর্য ধরে, আমরা আছি আপনার সাথে। আমার ভাইকে ছাড়া যাব না। সুতরাং আপনাদেরকে বলতে চাই, আপনারা হুঁশিয়ার হয়ে যান। আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষ খুবই শান্ত ভদ্র। আমাদের এই এলাকার মানুষের সুনাম আছে। অতিথিদের আমরা খুব ভালো আপ্যায়ন করি, বিভিন্ন জেলার মানুষ এটা বলে। কিন্তু এটাও মনে রাখবেন, চাঁপাইনবাবগঞ্জের মানুষ অন্যায়ের বিরুদ্ধে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে, তাদের বিরুদ্ধে অন্যায়কে রুখে দেওয়ার জন্য, ঠিক কিনা? আমরা এই মুহূর্তে আছি চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের সামনে। গত বৃহস্পতিবারের দিন একজন বন্দির হাইকোর্ট থেকে জামিন পত্র এসে পৌঁছেছে। আমরা তাদেরকে পৌঁছে দিয়েছি। বন্দির নাম হচ্ছে হারুন আর রশিদ, পিতা মৃত তাইফুর রহমান, বাড়ি গুঠাইল গ্রামে, এটা থানা নাচল থানার মধ্যে পড়ে, চাঁপাইনবাবগঞ্জ। আমরা জামিনের সমস্ত কাগজপত্র সেখানে পৌঁছে দেওয়ার পরেও 48 ঘন্টার বেশি সময় হয়ে গেছে। বৃহস্পতিবারের দিন রাত্রে জামিনের কাগজ পৌঁছেছে, এখন 48 ঘন্টার বেশি সময় হয়ে গেছে, অথচ এখন পর্যন্ত তাকে মুক্তি দেওয়া হয়নি। জেল সুপার এবং জেলারের সাথে আমরা বারবার ফোনে কথা বলেছি। জেল সুপারের সাথে তাদের আত্মীয় স্বজন, হারুন আর রশিদের যে আত্মীয় স্বজন, তারা দেখা করেছে। এরপরেও তাদের কোনো টনক নড়েনি। ফলশ্রুতিতে
বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের যারা নেতৃবৃন্দ আছেন তারা জানানোর ফলে আমরা এসেছি এখানে, যে এখানে কেন এই ধরনের বৈষম্যপূর্ণ আচরণ করা হচ্ছে বন্দীদের সাথে। একটা বন্দীর হাইকোর্ট থেকে জামিননামা চলে আসলে তাকে কোনোভাবেই আটকে রাখার কোনো সুযোগ আইনে নেই। সেখানে